আল্লাহর হাবিব ইরশাদ করেন, হে আমার উম্মতের নারীরা, যখন কোন নারী সেজে গুজে নিজেকে সাজাইয়া সাজসজ্জা করিয়া ঘর থেকে বের হয়, এরপরে কোন পরপুরুষের বেগানা পুরুষের কাছে যায়, যখন কোন বেগানা পরপুরুষের কাছ দিয়া সে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে তার নামটা জেনাকারিনী নারীদের লিস্টিতে উঠা যায়। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান যুগের নারীরা তো এমন আছে, ঘর থেকে বের হইয়া কোথাও যাইবে, রাস্তায় যাবে, বাজার করতে যাবে, নিজেও বের হইছে, স্বামীও বের হইছে, স্বামী বাজারের ব্যাগটা নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে, বাজার করতে আছে, স্ত্রী টাকা গনে গনে কি করতেছে, সদাগরকে দিচ্ছে, মাছ কিনতেছে, স্ত্রীর দাম মুলামুলি করতে আছে, টাকা স্ত্রী গনে দিচ্ছে, স্বামী যেন তার একজন গোলাম, গোলামের মতো স্বামী, স্বামী বেচারা পিছনে দাঁড়াইয়ে আছে। কি বলেন, এরকম হয় কি হয় না? ঘর থেকে বের হইয়া বাজারে যাবে, বাবার বাড়িতে যাবে, স্বামীরে বলে যায় না, বলে গোলামের ফুট গোলাম, তোরে আবার কি বলিয়া যাইব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নারীরা, আল মারআতু ইযা খারাজাত মিন বাইতিহা ওয়া যাওজুহা কারিহুন আনহা লানাতহা কুল্লু মালাকিন ফিস সামাই ওয়া কুল্লু শাইইন মাররাত আলাইহি হাত্তা তারজিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, আমার উম্মতের নারীরা, আল মারআতু ইযা খারাজাত মিন বাইতিহা, যখন কোন নারী ঘর থেকে বের হয়, ওয়া যাওজুহা কারিহুন আনহা, এবং স্বামী এই নারীর উপর নারাজ থাকে। স্বামী কি থাকে? সে যে ঘর থেকে বের হইছে, এটার উপরে স্বামী কি নারাজ। ওয়া যাওজুহা কারিহুন আনহা, স্বামী তার উপরে নারাজ। লানাতহা কুল্লু মালাকিন ফিস সামাই ওয়া কুল্লু শাইইন মাররাত আলাইহি, আসমানে যতগুলা ফেরেশতা আছে, জমিনে যতগুলা ফেরেশতা আছে, যে রাস্তা দিয়ে সে চলাফেরা করেছে, ফেরেশতারা আসমান জমিন এই নারীটা আবার ঘরে ফেরত আসা পর্যন্ত এই নারীর উপর লানত বর্ষণ করতে থাকে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাইয়েরা, আজকে বর্তমান যুগের নারীরা স্বামীদেরকে কোনো শ্রদ্ধা করে না, অথচ তাদের জন্য স্বামীকে শ্রদ্ধা করা জরুরি কি জরুরি না? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, একটা মহিলা যদি এই অবস্থায় মারা যায়, আল মারআতু ইজা মাতা, যখন কোন নারী মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাজিন, এবং তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? নারীরা কোথায় থাকবে বলেন? কয় নম্বর হেদায়েত এটা? 2 নম্বর। ওরে ভুলে গেছে। 1 নম্বর তো নারীদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করা। 2 নম্বর, নারীরা কোথায় অবস্থান করবে? ঘরে অবস্থান করবে। এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। নারীদেরকে আল্লাহ এই আয়াতে 5টা নসিহত করছে। 3 নম্বরের নসিহত, আল্লাহ পাক বলেন, নারীদের ক্ষেত্রে, নারীদের জন্য আমার 3 নম্বর নসিহত হলো ওয়া আকিমনাস সালাহ। নারীরা ইকামাতুস সালাত তথা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। কারা? কথা বলেন না, কারা? নারীরা। তার অর্থ কি পুরুষরা পড়বে না? এটা নাকি? পুরুষরা তো পড়তেই হবে। আবার আল্লাহ পাক স্পেশাল নারীদের ক্ষেত্রে, নারীদের সম্পর্কে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়া আকিমনাস সালাহ, নারীরা তোমরা নামাজ কায়েম করবা, ঠিক মতো নামাজ পড়বা। অনেক মা বোনেরা আছে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে, জোহরের নামাজের সময় কাজে কামে ব্যস্ত থাকে, আসরের নামাজের সময় সন্তানদেরকে নিয়ে কাজে কামে থাকে, মাগরিবের সময় অন্য কাজে থাকে, নামাজের দ্বারে না আছে না নাই। অথচ নামাজ ইসলামের মৌলিক একটা বিধান। কি বিধান না বলেন? আল্লাহর হাবিব বলেন, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। যার কাছে কি নাই? নামাজ নাই, তার কাছে দিন নাই। কার কথা? আল্লাহর রাসূল বলেন, যার কাছে নামাজ নাই, লা দীন লিমাল্লাহ সালাতালা, যার নামাজ নাই তার দিন নাই।
فقال النبي صلى الله عليه وسلم الفرق بين العبد وبين الكافر ترك الصلاة একজন ইমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতেরা আল্লাহর যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে মান হাফাজা আলাইহা যে পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা তাহলে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুক্তির একটা সার্টিফিকেট হবে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা এই কারণে আল্লাহর আরেফ আমাদেরকে ডাক দিয়া বলতেছেন হে জগতের মানুষ आए मुसलमानों सुनो दिल से जरा आए मुसलमानों सुनो दिल से जरा वक्त फर कर लो नमाज अपनी अदा वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज याद हक से हो न हरगिज़ बेनियाज वक्त को टूटने न दो तुम सीने हार छोड़ दो दुनिया की उस दम कारोबार फजर ज़ोहरो अस्र मगरिब और इशा हो हुजूर क़ल्ब से पाँचो अदा हो हुजूर क़ल्ब से पाँचो अदा सर झुकाना है निशा इस्लाम का सर झुकाना है निशा इस्लाम का रुतबा सबसे है बड़ा इस काम का जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में बढ़ती है नमाज ये नमाज है जैसे तू है दीन का ये नमाज है जैसे तू है दीन का दीन की छत का है बोझ सफर रखा जिसके सीने इससे तू को पर मिला खानाए दी उसने गोया ढा दिया तर्क कर दे जाने कर जिसने नमाज उसको डाले आग में वह बेनियाज बस ये अब लाज़िम है तुमको मोमिनो बस ये अब लाज़िम है तुमको मोमिनो फर्ज हक को तर्क हरगिज़ मत करो আমার যুবক ভাইরা আল্লাহর আরেফ আমাদেরকে নসিহত করতে আছেন আই মুসলমানো শুনো দিল সে যারা হে মুসলমান ভাই বন্ধুগণ হে মুসলমান মা বোনেরা একটু দিলের কানে শুনুন ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা যখন নামাজের সময় হয় নামাজটা পড়ে নিন ওয়াক্ত আয়ে যে গড়ি পড়লো নামাজ ইয়াদ হক সে গো না হরগিজ বেনিয়াজ যখন এই নামাজের সময় হয় নামাজটা পড়ে নেন আল্লাহ পাকের নির্দেশকে উপেক্ষা করিয়েন না আল্লাহ পাকের নির্দেশটা পালন করেন কেন जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में बढ़ती है नमाज আল্লাহর আরেফ বলেন হে জগতের মানুষ আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার বুকের মধ্যে চোখের দ্বারা কোনো গুনাহ করে ফেলে হাতের দ্বারা কোনো গুনাহ করে ফেলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহ করে ফেলে যে তার সগীরা গুনাহ হয়ে গেছে ফজরের নামাজ পড়লে এরপর যদি আবার যোহরের নামাজ আদায় করে আল্লাহ পাক এই দুনো নামাজের মধ্যবর্তী সময় যেই গুনাহ তার দ্বারা হয়ে গেছে আল্লাহ পাক নিজের কুদরত দ্বারা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में बढ़ती है नमाज দিলের মধ্যে যে অন্ধকার আছে অন্ধকার গুনাহের ময়লা গুনাহের কলুষিত সবগুলা নামাজে পরিষ্কার করে দেয় এই কারণে আল্লাহর আরেফ আমাদেরকে নসিহত করতেছেন হে আল্লাহর বান্দা ইচ্ছা করে তুমি কখনো নামাজ ছাড়িও না ये नमाज है जैसे तू